রিক, তুমি তোমার প্লেটটা নিয়ে দাদুর ঘরে যাও তো, বড়দের কথার মাঝে থাকতে নেই। কি হলো রিক, ভয় করছে কেন? তোমার উষসী আন্টি খুব ভালো আর আমি খুব খারাপ, তাই তো? খুব খারাপ খারাপ কথা বলি। না, তুমিও তো ভালো। তাই? কে জানে। আসলে কি বলো তো রিক, এইটা কেউ বিশ্বাস করে না। এই বাড়ির সবাই আমাকে খারাপ ভাবে। তবে তোমাকে এখানে থাকতে হবে না, কারণ তোমার এই পাতানো ঠাম্মির সামনে এখন আমি এক এক করে বলবো তোমার উষসী আন্টি ঠিক কেমন। কে কতটা ভালো আর কে কতটা খারাপ সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। তুমি এখানে থাকলে তোমার সেটা খারাপ লাগতে পারে রিক। যাও। খেলো করেছে, ডাইনি বুড়ি নিশ্চয়ই একটা অশান্তি শুরু করেছে। উফ, বদ্দির জীবনে বিষ না ঢেলে ডাইনি বুড়ির শান্তি নেই। আমি তো বুঝতে পারছি না ডায়নার সমস্যাটা কি। হঠাৎ করে কিসব বলতে শুরু করলো, তাও তো বুঝতে পারছি না। না না, সেরকম হলে আমাকে দেবলের সাথে কথা বলতে হবে। একই বাড়িতে থেকে সারাক্ষণ এইভাবে তর্ক বিতর্ক করে থাকা যায় নাকি? আমাদের বাড়িতে কি শান্তি বলে কিছু থাকবে না? মা, আপনাকে না আমার একটা ওই ইনফরমেশন দেওয়ার ছিল। ডাইনি বুড়ির ওই ফ্ল্যাট কিন্তু একেবারে রেডি মা। আমি একটা কথা বলি, ওদেরকে ওখানে পাঠিয়ে দিন। আমরাও শান্তিতে থাকবো, ওরাও শান্তিতে থাকবে। সারাক্ষণ ঝামেলা বাঁধিয়ে রেখেছে বাড়িতে। কিন্তু নিশিত, ছোট বৌমা তোর মেশিন নিয়ে যা বললো সেটা তো ভালো করে জানতে হচ্ছে না কি রে? আমি ওর কথা কেন শুনবো? আমার মেশিন এদেশে চলে এসেছে, উষসী সব ব্যবস্থা করে দিয়েছে। আজকালের মধ্যে দোকানে ঢুকেও যাবে। কি উষসী, তাই তো? নিশিতের মেশিনে কে বেআইনি জিনিস পাচার করছে তার দায় নিষেধকে নিতে হবে নাকি? ইয়েস, নিতে হবে। তোমার হাজবেন্ডের হয়ে তুমি প্লিজ আমার সামনে সাফাইটা দিও না। তার চেয়ে বড় নিশিত বাবুকে পুরো ব্যাপারটা খুলে বলো আর ওনাকে ডেকে পাঠাও। আমার সাথে একবার দেখা করতে বলো।